চলো। সবাইকে নমস্কার, দাবা ব্লগে সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সকাল সকাল মার আমি কিন্তু চলে এসেছি, আমি মাছ হাতে, আর মা এর কি শাক, মা? শুশুনি শাক। শুশুনি শাক হাতে। তা এই হচ্ছে আমাদের ফেভারিট এবং পিওর দেশি কাতলা মাছ। মাছটা সাইজটা দেখুন, একটু কমেন্টে জানাবেন তো ওজন কতটা হতে পারে। বল কত ওজন, বল কোনটা? এটা কত হতে পারে বল। এটা বলবো, এটা খুব জোর হবে 1 কিলোই হবে পাক্কা। তুমি আদার ব্যবসা করো, তোমার কি আমরা 1 কিলো বলবো, 1 কিলো 300। হ্যাঁ, 1 কিলো 300 গ্রাম ওজন আমরা আছে তো। তা এই মাছটা নিয়ে এসেছি, এটা দিয়ে মা কি করবে আমি সেটা জানি না, রোজ তো আমি জানিয়ে দিই মাকে কি এটা করবো ওটা করবো। এই শাক খায়, এই শাক খায়। এটা মার পছন্দ হবে। আর এই শাকটা মা কি করবো সেটা বলো। এটা শুশুনি শাক, এটা ভাজা খায়। ভাজা শুশুনি শাক খেলে নাকি মা খুব ঘুম হয়, ঘুম হয়ে যায়। তাই সত্যি কথা? তার আগে আগে শাকটা খেয়ে সব ঘুমিয়ে যাবো, রাতে এসে খাবো। শাকটা খেয়ে সবাই লম্বা ঘুম মারবো আজকে নাকি? তার সুন্দর একটা ভিডিও হবে, দেখুন শুশুনি শাকটা কীভাবে রান্না করছে। অনেকে জানে না এই শাকটা কীভাবে খেতে হয়, তো এই শাকটা রান্নাটা মা দেখাবে। আর মাছ দিয়ে তো ভালোই একটা রেসিপি হবে আজকে। তো ব্লগটা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। আর মেঘলা ওয়েদার কিন্তু 5 দিন ধরে রয়েছে নিম্নচাপ, তো বৃষ্টিটা এখন নেই, কিন্তু একটু পরে আবার হতে পারে। চলো মা, চলো। মাছটা সলিড মাছ আছে। আজকে মাছ কে কাটবে বা? আজকে মাছ তুমি কাটো মা, এত বড় মাছ আমি কাটতে পারবো না। হ্যাঁ, বড় মাছেরই বাপি কাটবে। আলাদা রকমই একটা মাথাটা ছোটোর মধ্যে আছে, আর মাছটা বড় আছে, আর কানকোটা পুরো লাল লাগবে, দেখো টক টকে লাল একদম। আপনি তাহলে আমি বটি নিয়ে আসি বাবা, একবারে মাছটা কেটে নিই। হ্যাঁ, মাছটা কেটে নাও। এইটা বেঁধে রেখে তুই দাঁড়া, আমি বটি নিয়ে আসি। আর ওদিকে মৌসুমি টিফিন বানাচ্ছে সবার জন্য, দেখাচ্ছে তোমাদের কি বানাচ্ছে। তো বড় কাতলা মাছ, কিন্তু বাপি জানে যে ওর মা কাটবে খুব সুন্দর করে। ও যেন তুই গোটা নিয়ে আসিস বল। হ্যাঁ, হুম, বাজারে কাটা আর তোমার হাতে কেটে রান্না করা অনেক ডিফারেন্স। মা মৌসুমি, মাছলি মাছলি দেখে যাও, মাছলি। মৌসুমি কি খাবার বানাচ্ছে? ছোলা? মৌসুমিকে সকালবেলাতে এই বড় বড় রুটি এনে দিয়েছে, এই বড় বড় সাইজের রুটি। বললাম ডিম দিয়ে একটু রুটি ডিমের টোস্ট বানিয়ে দাও। ও, আমি সেই ওই বৃষ্টির দিনে সবাই বানাই দিয়ে সবাই খেয়ে স্বাদ পাইছে ডিম টোস্ট না। এই কাতলা ফিশটাতে কি কি হবে আজকে? বলো কি হবে? অনেক বড় মাছ তো। এটা কত ওজন হবে? কত কলো দেখে আন্দাজ? মৌসুমি কিছুই জানে না আন্দাজ। বসো 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 বসো। আগে পাখাগুলো কেটে নে। এটা ওজন কত হবে বলো? 1.5 কেজি। আরে আরে না, গেছো কাছাকাছি গেছো, কিন্তু একটু কম। ওই 300-400। হ্যাঁ, 1 কেজি 300। এখন মানে কি মাছ দেখে না সবার, আমি এই মাছ মাংস এনে ওজনটা বলি না, ওদের একটা মাপ হয়ে গেছে চোখের দেখাতে। আর তোর মা? আমার আইডিয়াই নেই কোনো। আমার আর তোর মা? আর তোমার আইডিয়া সব থেকে মানে কারেক্ট। মার আইডিয়া আর একটা ব্যাপারীর আইডিয়া সমান ব্যাপার। মা আগে মনে হয় মাছ মাংস বিক্রি করতো। না না, মানে প্রতিদিন মানে মাছ কাটতে কাটতে আমার একটা আইডিয়া হয়ে গেছে হাতের আন্দাজে। আজকে কত বড় দেখো পয়সা এটা কি দই কাতলা করবা না? দই কাতলা হবে কি? না কাতলা মাছের আজকে ঝোল করো নাকি? বাবারে, এত বড় মাছ আমার হাতে ধরে। তুই খাবি? একদম লেগ কাতলা পিস? মাছ। না না, লেজে পিস বার করো, না, তোমার এই যে ফেরো দাও, মাঝখানে ফেরো দাও পুরো এরকম। সলিড পিস। আর লেসটা একটা বার করো, এটা বড় করে বার করো। হ্যাঁ বাস, দুটো পিস একদম স্ট্যান্ডার্ড হবে। হ্যাঁ, লেসটা কেটে দাও। এইবারে এই লেগ পিসটা এবার বাপির। বেশ, ঠিক আছে। কি গো, টিফিন হয়েছে? হ্যাঁ, তোমারটা হয়ে গেছে। ওই দেখো, কই? ওই যে আরে কি বানিয়েছো তুমি? ডিম টোস্ট। তুমি তো পুরো মনে হচ্ছে সেই মানে কিচেন রুমের শেফ।
শোনো এটা মায়ের জন্য। দাঁড়াও লবণ নিয়ে আসি একটু। দেখো বন্ধুরা, সকাল সকাল মৌসুমি কি বানিয়ে নিয়েছে। আর এই রুটিগুলো আমি কিনে নিয়ে এসেছি। রুটিগুলো ভীষণ লম্বা লম্বা রুটি, আর কিন্তু কতটা নরম, স্পঞ্জের মতো নরম রুটিগুলো। আমি এটাই বুঝে পাই না, আর এটা এত এত সুন্দর খাবার বানাই, তারপরে কথা তো ভালো করেই বলি, কিন্তু কিছু কিছু পাবলিক আছে উল্টো পাল্টা কমেন্ট করে, আমার খুব খারাপ লাগে। কালকে একজন বলেছে যে আমি নাকি আগের দিনের ব্লগে মানে কথার থেকে বেশি চুল ঘুরিয়েছি। আমি তো বুঝতেই পারলাম না। আরে আমার মতো যাদের একটু বড় চুল আছে তারা এই সমস্যাটা ফেস করে। তোমার জানি না তুমি ছেলে না মেয়ে, আমি তো বুঝতে পারলাম না। যদি বড় চুল থেকে থাকে তোমাদের বাড়ির কারো বা তোমারও কারো, তাহলে বুঝতে পারবে এই সমস্যাগুলো কি হয়। আরে বাবা, মানুষ তো অনেক রকমের আছে না। না আমি বলছি না সবার কিছু কথা ভালো বলছি মানুষ না। আছে, কিছু হ্যাঁ, হেটার আছে। অবশ্যই অনেকেই খুবই ভালোবাসে, প্রায় বলতে গেলে সবাই, কিন্তু তার মধ্যেও কিছু নেগেটিভ কমেন্ট থাকে যেগুলো অত্যাধিক বাজেভাবে করে দেয়, ওটা ভালো লাগে না। তো চলো, এখন আমার ডিমের টোস্ট খাওয়ার সময়। যাও আমি এটা বানিয়ে নিয়ে আসছি। এইটা নিয়ে যাও, তুমি এটা খাও। না, আমি এটা খাবো। এটা এটা একটু পুড়ে গেছে, ওটা আমি খেয়ে নেবো। একটু করা হয়েছে, করাটাই ভালো লাগে আমার। আরে এই উপরটা একটু পুড়ে, তুমি এটা খাও, আমি না, ওটা আমি এটা খাচ্ছি। খাবো, এটা খাবো, এটা খাবো। বাই বাই। দেখো তুমি কি দিয়ে খাচ্ছ? আমি তো শুধু শুধু মেরে দিলাম জ্যাম দিয়ে। আরে যা বানিয়েছো কি বলবো, খেয়ে তৃপ্তি পেলাম। জ্যাম দিয়ে আমার খুব ভালো লাগে এটা, ওর জন্য জ্যাম নিয়েছি। আর এই জ্যামটা খুব স্পেশাল। আর তোমাকে আর একটা জিনিস দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, কালকে আগের দিন বাজার থেকে কাঁঠালি কলা কিনে নিয়ে এসেছিলাম। তুমি খাও, সলিড সলিড। নাও, খাওয়ার পর একটা কলা খেয়ে তুমি নেবো। খাও এটা। আমি খাচ্ছি, তুমি একটা খেয়ে নেবা, ঠিক আছে? তাহলে দেখবে একদম পেট পুরো প্যাক আপ। আমি একটা নিই। এটা 3টে পাতা, আর এই যেগুলোই বড় বড় সেগুলোতে আবার 4টে পাতা। মানে এইটা কি আর একটা পাতা হবে না হবে না বুঝতে পারছি না। আর এই যে এখানে 500 গ্রাম শাক আছে, তো কত শাক হয়েছে। অন্য অন্য কোনো শাক হলে তো এত হতো না, এইগুলো খুব হালকা এই শাকগুলো, আর এইগুলো সাধারণত জলের মধ্যেই হয়। তা দেখে মনে হচ্ছে কত, কিন্তু কড়াইতে দিলে হয়তো একটু হয়ে যাবে। আর এত শাক ভাজতেও সময় লাগবে অনেক। এই 2-1টা পাতা অনেক বড় বড় আছে, এই পাতাগুলো কিন্তু দেখতেও ভালো লাগে। এই পাতাগুলো দিয়ে যদি কোনো ডিজাইন করা হয়, রঙের মধ্যে চুবিয়ে যদি কোনো কাপড়ে ডিজাইন করা হয়, খুব সুন্দর ডিজাইন হবে, কিন্তু খুব ভালোও লাগছে দেখতে। আর এই শাকগুলো খেলে তো ঘুম হয় খুব। আগে যখন ছোট ছিলাম তখন আমার মা বলতো তুই খাস না এগুলো, তুই এমনি পড়ে পড়ে ঘুমাস, এগুলো খেলে আরো ঘুমাবি। কত শাক, বাপরে! যারা এগুলো তোলে তারা তো, তাদের কত কষ্ট হয়, একটা একটা করে তুলতে হয়। হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। একটা শাক তো বাছা হয়ে গেছে, দিয়ে আর একটা শাক মা বের করেছে। এই শাকটাও রান্না হবে। আমাদের টোটোটা আবার খারাপ হয়ে গেছে। হেলেঞ্চা শাক, এটা হেলেঞ্চা। এই শাকটাও একটু তিতো তিতো লাগে, আমার খুব ভালো লাগে। টোটোটা কি হয়েছে কাকা? আরে ফটো এখন দোকানে দিয়ে আসবো? দোকানে দিয়ে আসতে হবে। আচ্ছা, রান্না বান্না কি চলছে? হেলেঞ্চা শাক বাচ্ছি, আর এই যে এইটাও বাছা হয়ে শুকনো শাক হবে, আর দুটো রুটি হবে। আর আসছি আসছি। আর মাছটা কি হবে? দই কাতলা করে দাও। গেছে। দই নিয়ে আসবো। দই নাই?
আজকে শাক দিয়ে ভাত খাবো, শুশুনি শাক আর এদিকে তেলের শাক। তিতো তিতো খেয়ে মুখটু তিতো করবা, শুশনের শাক খেয়ে ঘুমাই থাকবা। আর আমরা দই কাতলা মা তো তুমি তো দই কাতলা খাও না। তো বাজে মাছ তো খাবো। আমরা যদি কোনো ভালোভাবে কোনো ঝোল টোল রান্না করি মা কিছুই খায় না। মাছটা পুরো ভাজা হয়ে গেছে, আর এইদিকে মৌসুমি বলছে দই কাতলা করবে আজকে। মাছটা ভেজে দিই এবার। না এ বাবা রে, একসঙ্গে একদম 4 পিস। কত বড় বড় পিস ছিল। হ্যাঁ, পেটি piece। পেটিগুলো তখন মনে হচ্ছিল কি মানে আর একটু ছোট করলে হতো না। হুম। আর এখন দেখো কত ছোট হয়ে গেছে। আর ভাজার সময় যদি না দেখছি ভাই, তাহলে বলছি কি দিদি বড় বড় পিসগুলো কি করলো। সত্যি আমি নিজেই অবাক হয়ে গেলাম। দেখ হুম, অনেকটা শুকিয়ে গেছে। মানে কি পুরো তেলটা বেরিয়ে গেছে ওর গা থেকে কড়াইয়ে। আর ক পিস আছে? এখনো আছে অনেক, মাছটা তো কম বড় না। সাপটা রোজ থাকে নাকি এখানে? ওই ঢুকে গেল না হুম। কালকে, ওরকম কালকে ওই পাইপটার মধ্যে ঢুকেছিল। ওই যে এটার মধ্যে পুষা, প্রতিদিন বেরোয়, আবার দেখলে পরে ভিতরে ঢুকে যায়, আবার বেরোবে। আচ্ছা, খাবার কি দাও? খাবার ওই যে এই ওইখানে থালা পছন্দ ধুই না, এই যে আবার বেরিয়েছে মাথাটাই দেখো। বুঝছো, এটা আমাদের পুষা। ঢুকে গেল। আয় আয়, দুধ দুধ কলা দেবো, আয় আয়, আবার বেরোবে বললে। ওই দেখো বেরিয়েছে, ওই দেখো 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 দেখো, সত্যি না মিথ্যে, ডাকলেই বেরিয়ে যাচ্ছে। বেরো 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 বেরো, দেখ দেখ সাপ। চলে গেল। আবার ওই 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 দিকে ঢুকেছে, এই যে আবার ঢুকে গেছে। ঢুকে গেছে। মাছ ভাজা কমপ্লিট? মাছ ভাজা হচ্ছে। এটা আমি পুষেছি, জল ঢোরা সাপ। কি ওদিন নেই, কি রান্না হচ্ছে? এটা হচ্ছে হেলেঞ্চা শাক। এখন জল দেবো এখন। সত্যি কথা বলতে হেলেঞ্চা শাক এই কথাটা শুনলেই না মানে খাওয়ার সময় গায়ে জ্বর আসতো আমার, যে তিতো দিয়ে ভাত খাবো। আর এই বাবা শুধু বলতো কি, আরে তিতো স্বাদের জন্য খায় না, এটাতে অনেক কাজ আছে, উপকার আছে। কিন্তু আগে কিন্তু ভালোই বাঁচতাম না এই হেলেঞ্চা শাকটা আমি। কিন্তু এটা খাওয়া কত ভালো জানো? রিসেন্ট মানে আমাদের বাড়ি তিতো খাওয়ার মাস্ট লোক দুজন, সেটা হচ্ছে বাবা আর এই যে একজন। এরা দুজন মানে তিতো হলে, যে কোনো তিতো, শুধু হেলেঞ্চা শাক না, হেলেঞ্চা শাক, ডিমি শাক, মানে এরা দুজন কিন্তু উচ্ছে, মানে এই দিয়ে কিন্তু গোটা ভাতটা খেয়ে নিতে পারে, মানে তিতো এরা এত পছন্দ করে। এদের ভালো, এটা খাওয়া অনেক ভালো। আর এদের দেখা দেখি আমিও কিন্তু শিখেছি অনেকটাই, যে তিতো খেলে শুধুমাত্র যে স্বাদটা তিতো লাগছে আর মানে ভালো লাগছে না খেতে, এটা দেখলে হবে না। এই তিতোতে কিন্তু অনেক রকম মানে শারীরিক যে অনেক কাজকর্ম হয় এতে, ঠিক আছে? তোমার রক্ত পরিষ্কার থেকে শুরু করে মানে শরীরের সব কিছু ব্যালেন্স। অনেকে তো সুগারের জন্য তো, যাদের সুগার আছে তাদের জন্য তো অনেক ভালো। অনেকে হেলেঞ্চা শাক এমনি পেস্ট করে খায় কাঁচা। হ্যাঁ, আর এটা তো মৌসুমি হালকা পাতলা ঝোল করছে একটু রসুন দিয়ে, মানে তিতো লাগলেও মানে দারুণ হবে একদম। এইটা তো অতটা তিতো লাগে না, বোঝা যায় না তিতোটা। আর তুমি মাছ ভাজছিলে না, ঝট করে তেলটা ছিটলো আমার ওইখানে গলায় ঠলায় সব জায়গাতে তেলটা ছিটলো। তোমাকে কে ধারে আসতে বলেছে? আর আমি তো কিভাবে দেখতে এসেছিলাম, বেশ বাবা রে, কড়া কড়া মাছ ধরে, এক গামলা মাছ একদম লাল লাল করে ভেজেছে। মোটামুটি বসে গেলে হয়তো 2-1 পিস পরে থাকবে, বাকিটা কিন্তু টেনে দিতে পারবে। আমাদের কথাগুলো মনে পড়বে না? ওই 2-1 পিস বলেছে, আমি তো বলিনি খাবো, আমি বলেছি আর কি, যদি তোমরা আগে দেখতে চাও না। তাহলে। আর এই যে এটা হচ্ছে মুড়ো মুড়ো, একদম কড়া ভাজা, চানাচুরের মতো ভেজেছে মুড়ো। ভেঙে গেল দেখুন, একদম চানাচুরের মতো ভেজেছে। দেবো নাকি একটা কামড় বসিয়ে, সেটাই ভাবছি। রাখো গামলা। এটা দিয়ে কি রান্না করবে? এই তো মাথা একটা দেওয়ার মধ্যে। ওই মাছে দেবে একটা, মাছে না, এই সব শাকে। শাকে। তাহলে হেলেঞ্চা শাক হলো, শুশুনি শাক হবে, আর কি হচ্ছে? আর দই কাতলা। দই তো নিয়ে এসছি, নিলে দই নিলে চলো। তারপরে খিদে মোটামুটি ভালোই পেয়েছে। তোমাদের হাতে জাদু আছে বুঝতে পারলে তো, তোমাদের রান্না যেই দেখি ভালো মন্দ রান্না হচ্ছে তখনই খিদে পেয়ে যায়। হ্যাঁ। ও মা কি আনলা?
খাবারে। ভাত, গরুর ভাত। বলা যাবে না, এতেই আমার আমার মা কিন্তু গরুর জন্য প্রচুর পরিশ্রম করে। কেমন সেটা হচ্ছে যে এই যেমনি আমার জেঠু বাড়ি আছে, তার পাশে একটা মায়ের বান্ধবী বাড়ি আছে, এই বেঁচে যাওয়া সবজি খাবার, কলা ছিল, খবর দিল একবার তো সেগুলো কিন্তু গরুর জন্য, দেখো এক বালতি শাক সবজি, ওগুলো কিন্তু শুধুমাত্র গরুর জন্য আনে, যাতে গরুটা একটু ভালো মন্দ খেতে পারে আর তার জন্য পেট ভরা থাকে তার জন্য। বরাবর মানে এখন যে গরু বাচ্চা দিয়েছে বলে তা না, 12 মাসই এরকম। আমার গরু যদি কষ্ট পায় তাহলে আমারও সেই দিনটা আমিও কষ্ট পাই। আমার গরু আগে যত্ন, তারপরে মানুষ। হ্যাঁ, আমাদের যত্ন অতটা হয় না, কিন্তু এই ওই কথা বলিস, মানে যত্ন হয় না। হ্যাঁ এমনি বললাম, মা সবারই যত্ন করে, আর বিশেষ করে পশু পাখির প্রতিও অনেকটাই ভালোবাসা। আজকে বিগত 25 বছর আমাদের বাড়িতে গরু আছে। তা আমি ছোট থেকে দেখে আসছি আমাদের বাড়িতে গরু, কোনোদিনও কিন্তু গরুকে অযত্ন করেনি। লিটনের 1 বছর বয়স থেকে গরু পুষি, 1 বছর বয়স থেকে। কি গো, তোমাকে কি কিনে দেবো? মানে গরু, ছাগল, ভেড়া না মোষ? আমি একটাতেই খুশি, জামা কাপড়। জামা কাপড়? হ্যাঁ, ঠিক আছে, সামনে তো পুজো, আমি জানতাম তুমি এইটা আর বলবে না। ঠিক আছে চলো কিনে দিচ্ছি। সামনে তো পুজো, তোমাদের জন্য সব মোটামুটি ভালো ভালো শাড়ি কিনে দেবো, চিন্তা নাই। আমার খুব ভালো শাড়ি লাগে না বাবু, আমি মানে সুতির শাড়ি একটু দামের, ওইটাই খুব পছন্দ করি। সেই মানে পুজোর 1-1.5 মাস আগের থেকে শপিংটা করতে হবে, বুঝলা? হ্যাঁ, মানে সবার ঘাটা বাছার আগে জিনিসপত্রগুলো কিনে নেবো আমরা। একদম। ওই পুজোর সময় না, বুঝলা মা, ওই পুজোর 7 দিন আগে যে ভিড় একটা করবো না, মাথা দিলাম। লোকের তখন ঘাটা ঘোড়া মাছ থাকে, পুজোর 1-1.5 মাস আগে শপিং করে নেবো এবার। রেডি? এই যে নামিয়ে দেবো। নামে তো কমপ্লিট। এখন দই কাতলা, না, তাহলে ওই যে আরেকটু শাক আছে না, এই শাকটা করে নি। শুশুনিয়া শাক ভাজা, হ্যাঁ, ওইটা করে নি, তারপরে মাছটা করবো। ঠিক আছে। শুশুনি শাক, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভাজা হচ্ছে। অনেকটাই হয়েছে শাক, আর এটা খেতেও বলছে দারুণ টেস্ট। এই শাকটা ভাজাই খায়। দই কাতলা করবো, তার জন্য ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়া যায়, কিন্তু আমাদের ঘরে আজকে গরম মশলা নেই। হ্যাঁ, শুধু দারচিনি দিয়ে আমি কি করবো? দারচিনি আর এলাচ আছে, লবঙ্গ নেই। এখানে সবকিছু পেস্ট করে নিয়েছি। আর এই যে দইটা, তোমরা যারা দই কাতলা করবে তারা অবশ্যই কিন্তু দইটা ফাটিয়ে নেবে, না হলে কিন্তু একটু ছাড়া ছাড়া ব্যাপার থাকে। আজকে আমি কত সুন্দর, এই দেখুন গাছতলাতে চেয়ারে বসে আছি, মানে 2 বৌমা 2 দিকে কাজে ব্যস্ত, আর আমি আজকে একদম সত্যিকারের শাশুড়ি মা মৌসুমী। ও বসাটা কেমন আছে আজকে? ভালো, তুমি পরদিন দিকে বসে থাকবা। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিলাম। এখন সবে স্টার্ট করলা আসলে? তার মশলাগুলো পেস্ট করব, তারপরে তো দেবো। এটা কি আছে? ওখানে আদা, রসুন আর আর একটা কাঁচাই খেয়ে নি, দেখো টমেটো আছে। আমার কোনো খাবার নাকি, পায়েস টায়েস নাকি? হ্যাঁ, দই, কি কি দিচ্ছ, কি কি আইটেম আছে? পেঁয়াজ বাটা দিলাম, এরপরে এটা দেবো আদা রসুন। হ্যাঁ, তারপরে এখানে আছে পোস্ত আর কাঁচা লঙ্কা আর পোস্ত, কাজু কাঁচা বাদাম। লঙ্কা, কাজু বাদাম। আর ও আরেকটা আছে, মৌরি আছে, বলতে ভুলে গেছি। আজকে যা দেখছি শাকটা করাটাই ভুল হয়েছে। মানে দই কাতলা যেভাবে বানাচ্ছে, এই দিয়ে কিন্তু এক থালা ভাত আমার শুধু গ্রেভি দিয়ে হয়ে যাবে, মাছটা দিয়ে তাকিয়ে থাকবো আর গ্রেভি দিয়ে শেষ, লাস্ট মাছটা খেলে হবে। ওটা কি ওটা? কোনটা? এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করুন। মানে এটা দিয়ে কি করবো? ও এটা দই কাতলা উপরে দেবে? হ্যাঁ, ওরে বাবারে, সত্যি বলছি বন্ধুরা, জিভে জল চলে আসছে অটোমেটিক। স্নান করে নেমে, হ্যাঁ যাও। রেডি করছো?
আমি একটু বাজারে গেছিলাম বন্ধুরা, আমার এই ফোনটার অনেক বয়স হয়েছে, এটা মানে উপরের যে গ্লাসটা এটা ফেটে গেছিলো, তো এই গ্লাসটা চেঞ্জ করলাম, 80 টাকা নিল, এখন একটু নতুন নতুন তাও লাগছে। তবে আমার ফোনটাও চেঞ্জ করতে হবে। তুমি কি ফোন নেবা? আমার মাঝে মাঝে সুযোগ হয়, আমি একটা ভালো ফোন নেবো। আইফোন। আইফোন নেবা না স্যামসাং নেবো না কি নেবো? আইফোন আমি চালাইতে পারবো? কেন পারবা না? ওটা কি বেশ। কোনো ঝামেলা আছে নাকি? তোমার পুরোনো ফোনটা দিও, তো পুরোনো ফোনটা বেঁচে দিয়ে তো তোমার দোকান নিয়ে যাও, ওখানে একটা ভালো ফোন কিনে দেবো। এখনই না, এখনো কিছুদিন চলুক। তাহলে পুজোর পর নাকি না পুজোর আগে? না, দেখবো কোনো অফার দেয়নি। হ্যাঁ, পুজোর সময়তেই ভালো অফার দেয় তখন। পুজোর সময় অফার থাকে তো পুজোর সময় নিয়ে নাও। আমি নিয়ে নেবো, আয়না দিদি। আর ওই তো বলছি তাহলে নিয়ে নাও, মানে পুজোর আগে নেবো না পরে নেবা? ঠিক আছে, মা আবদার করে কিছু বলেছে সেটা আবার আমি তো দেখ সবাই কাজ ব্যস্ত, আমি চেয়ারে বসে আছি। বেশ, আমি তাহলে স্নান করি, গাছ তোমরা থাকো। আর একটা জিনিস তোমাদের দেখাই, তোমরা এটা জানো যে লঙ্কা গাছ প্রতি আমার ভীষণ একটা ন্যাক, ঠিক আছে? তো লঙ্কা গাছ থেকে আগের দিন কটা লঙ্কাও তোলা হয়েছিল, তো লঙ্কা গাছ লাগানোর পর থেকে কিন্তু আমি প্রতিদিন নজর রাখি যে কবে ফুল আসছে, কবে লঙ্কা ধরছে, কিন্তু এই গাছটার প্রতি আমি কোনোদিনও কিন্তু নজর রাখি না। এদিকে ঘুরে আসো, এই বাপি, এটা একা কবে হয়েছে আর কবে বেড়েছে, এতবার হয়েছে আমি আমার চোখেই পড়িনি, কিন্তু এই দেখো আগাছাতেই দেখো ফুল চলে এসছে, দেখো মানে একে কিন্তু কোনো যত্ন করা হয়নি, একা একাই হয়েছে। আর এইখানে মানে রান্না করি না, পাকা লঙ্কা বীজ টিজ পরে। আর এই দেখো মৌসুমি, এর লটকার কাছে কিছু লটকা হবে নাকি? এই যে এটা, এগুলো কি এগুলো? হ্যাঁ পাতার মধ্যে তো কিন্তু ফুল হতে পারে এগুলো। এই তো পাতা, এটা তো এটা এই গাছটা তুলে ওইদিকে লাগিয়ে দিতে হবে। একটা গাছ। দেখাও, তুমি স্নান করার আগে হ্যাঁ। এইটা নিয়ে গিয়ে ওই কোনাটা লাগিয়ে দিয়ে আসো, যাও। এটা বাজবে এখন লাগালে? হ্যাঁ, জীবনের বাবা একটা নিয়ে গেল, আমি বুঝতে পারি না, যেই তুলো না তুলে নিয়ে যাও, দেখি গোটা ডালগুলো ছড়ানো। ওখানে গিয়ে লাগিয়ে দিয়ে আসো ওই কোন কর্নারটায়। এটা আমরা আসামে গেছিলাম, আসাম থেকে লটকা ফল নিয়ে এসেছি, খেয়ে খেয়ে এখানে বীজ পেলে। এটা আসামের লটকা ফল, আসামেরই জানবে। ওমা তাহলে এক কাজ করো, তুমি গাছটাকে আমি তুলছি, ওখানে যে খাল করে আসবে তুমি গাছটা আমাকে দাও, আমি ওখানে তুলে দিয়ে আসি তাহলে। ঠিক আছে, একটু যাই মাটি গাছটা শুদ্ধ লাগাই দেখি, তোলো। যদি ফল ধরে তাহলে তো বাস লটকা ফল। একটু মাটি শুদ্ধ তুলে হুম, লাগাও, দেখো বেঁচে যাবে। মাটিতে পুরো আজকে লাগাবো নাকি পরে? আজকেই লাগিয়ে দাও না। আজকে থাকে থাকে, তাইলে দেরি হয়ে গেছে, খিদে লাগবে, চান করবি নাকি না? দিয়ে দিবি, তাহলে কালকে দিলে দে, আমার কোনো এই না, আমার দিলেই ভালো। তুমি তো এখন স্নানও করতে পারো। আজকে লাগিয়ে তাহলে দাও, কিন্তু ডালটা দাও। কাজু বাদাম আর পোস্ত তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দইটা দেবো। এই যে, এটা তো একদম ফাটিয়ে নিয়েছি, এই যে সুন্দর করে এটা এখন দিয়ে দেবো। এমন একটা টেক্সচার হয়েছে মনে হচ্ছে মুখে মেখে নিই, পুরো ক্রিম লাগছে। উঠে গেছে আর কি সুন্দর হয়েছে দেখো। এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। লটকা গাছ লাগিয়ে স্নান করে নিয়েছি, আর রান্নাও কিন্তু প্রায় হয়ে গেছে। কি হয় না এখনো? ধনে পাতা দেবো, এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। আরে বাবা, এই যা গ্রেভিটা হয়েছে বন্ধুরা, শুধু দেখুন, আর সেন্ট কি আসছে গো, কোনোদিন ধনে পাতা দেওয়া হয় না, গ্রেভিটা দেখো শুধু। আজকে ধনে পাতা ছিল বাড়িতে, তার জন্য দিয়ে দিলাম। এদিকে দই কাতলা, তারপর আবার ধনেপাতা দিয়েছে, এরপর আবার পেঁয়াজের ব্রেস্তাও দেবে, তা বুঝতেই পারছো কেমন হতে চলেছে বা কেমন হয়েছে। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই বানিয়েছো, একটু গ্রেভিও আছে, সবাই ভাত দিয়ে খেতে পারবো। হ্যাঁ, আজকে একটু রাখা হয়েছে। এখন পেঁয়াজের ব্রেস্তা দেবা? হ্যাঁ, দাঁড়ো, এই দিকে নামিয়ে দিই। আমি আর লবণ চেক করি না, তবে তুমি দিয়েছো ঠিকই হবে, বুঝলাম। এই যে পেঁয়াজের পেঁয়াজের ব্রেস্তা,
আজকে পেঁয়াজের ইয়েটা হয়নি কেন বলো তো? কেন? মাকে ভাজতে দিয়েছিল, পেঁয়াজের বেরেস্তা সবসময় একটু বেশি তেল দিয়ে ভাজতে হয়। মা তেলটা এমন কম দিয়েছে যে ওঠানোর সময় তেল থেকে গেছে আর না হয়নি ভালো। এতেই যে হয়েছে, থালা পুরো খালি হয়ে যাবে। দেখো খেয়ে দেখবা কেমন হয়েছে। ফাইনালি এটা কিন্তু দই কাতলা পুরো রেডি। একবার দেখুন, ও মানে দেখে কিন্তু লোভ লাগছে, এটা কিন্তু মানতেই হবে। ভালো একটু গ্রেভিও আছে। এই যে অ্যালোভেরা শাক, তার সঙ্গে একটা মাথা দিয়েছে মনে হচ্ছে কী বলবো, অমৃত। আর বিশেষ করে অ্যালোভেরা শাকের না প্রচুর উপকার শরীরের পক্ষে থেকে, আর দারুণ হয়েছে। আমাদের ঘর তো অ্যালোভেরা শাক হয়েই না বহুদিন পর। আলু শাকটা খেয়ে ভালো লাগলো আজকে, কিন্তু হলো ভালো রান্না। এইবারে ভালো হয়েছে শুশুনি শাক ভাজা। খেলে ঘুম হবে। এটা খেয়ে দে মারো ঘুম। ছোটবেলায় যখন শুশুনি শাক খেতাম, তার বেশি খাস না, এমনিতেই ঘুমাসে, এই শাক খেলে আরো ঘুমাবি। এমনি শাকের বিশেষ উপকার আছে এইসব শাকের। শুশুনি শাক আমার ভালো লাগে। টেস্টি। দেবো একটু দেবো, ভালো লাগে দেবো একটু। আমার তো ভালো লাগলো। তারপরে আমার খুব স্বাদ লাগলো। দেবো নিলেই দেবো। হাতে গোনা কয়েকটা শাক শাক পাতা আগে খুব বেশি একটা ভালো খেতাম না, কিন্তু রিসেন্ট শাক পাতা খুব ভালো লাগে। প্রথমে হেলন্ত শাক, তারপর শুশুনি শাক। আজকে শুধু শাক শাক, তারপরে ভালো আছে দই কাতলা। ওইটা যা লাগছে দেখে ফেভারিট দেখলাম, ডিশ, হ্যাঁ। ফেভারিট ডিশ ভালো খাই। সাথে তো কাতলা মাছ আনলেই বলে মা দই কাতলা করবো, আর ছোট মাছ আনলেই বলে মা মাছের টক করবো। ভালো তো। শাকটা দুর্দান্ত। ভালো হয়েছে। এই শাকে মনে হয় তো সারটা দেয়নি মনে হয়। ওগুলো মাত্র শাক। মাঠে হয়। ওগুলো চাষ হয় না, ওগুলো মাত্রই তুলে। এতে কোনো সার বলতে কিছুই নেই। আমি তো ওই বাজারে মাছ যখন কিনতে গেছি, মাছ কিনে বেরোনোর সময় কয়েকটা চাষিদের কাকিমা মাছ থেকে তুলে নিয়ে আসলে শাকগুলো। তো এই দেখেই তো বড়টা এখন হবে। দেখেই বললাম আমাকে 500 দাও। দেখেই লোভ লাগছে আমার দই কাতলা আজকে। ও বাবারে কি গ্রেভি! আর কাটার সময় ভেবেছিলাম তোকে ওই মাছটাই দেবো। গ্রেভি আর একটু চাই, গ্রেভি আর একটু চাই। মানে কি- এখানে মাছের উপর দাও। তার সাথে কি দিয়ে দিবি কি সাথে? শুভ কাজে দেখে টেস্ট কাকে বলে আজকে কাতলাটা যা করেছে আজকে, পুরো গরম গরম দই কাতলা। আর একটু দাও। শাক দিয়েও খেলাম মন মতো, আবার এই দই কাতলা দিয়ে খাবো এখন। দারুণ হয়েছে, দারুণ। সুন্দর। আর কাঁচা এই কেজি শুকনো লঙ্কা, সরি শুকনো লঙ্কাটা এর মধ্যে দিলাম। এবার আমি খাচ্ছি, আপনারা একটু দেখুন। কারণ আমাদের বাড়ি তো খেতে হলে আসতে হবে, আপনাদের এতবার ডাকছি কেউ তো আসছেই না। টাইম হলে ঠিক সবাই আসবে। আহ, সাথের মাছটাও সেই আছে। অল্প ভাত দাও, অল্প ভাত দাও। দারুণ। বাপরে, এর সাথে আর কোনো ভাত হবে না। ওই যে দই কাতলা যা হয়েছে, মোটামুটি রাতে আর তোমার রুটির সঙ্গে কিছু বানাতে হবে না, এই গ্রেভি দিয়ে রুটি খেলে সাথে। আর গরম গরম। আর প্রত্যেকটা মাছের ভিতরে না সুন্দরভাবে ঢুকে যায়। বাস বাস বাস। আমি সাথে ভাত দাও বাবা, না, ভাত অনেক খেলাম আজকে। সাথে একটু না নিবি না? সবাই একটু একটু ভাত খায়। আমি শাক মানে দিয়ে চালাতে হবে। মাছটা এত সুন্দর, মানে গ্রেভিটা ঢুকে পুরো নরম হয়ে গেছে। আর ভাঙলে মাছের ভিতরে একটা জুসি জুসি ভাব রয়েছে। লাজবাব। তা কি বলবো, এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাবে।
এখনো কিন্তু মৌসুমি বাকি আছে, মা বাকি আছে। মারা স্নান করে দিন। আমি স্নান করতে, মৌসুমি স্নান করতে গেছে। তো এরা খেতে বসবে। আমাদের রাজভাই ক্যামেরা করছে সকাল থেকে, ওরও খেতে পেয়েছে, খেতে বসবে। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। ও শেষ করে দিই। আর পাশে থাকবেন আর এইভাবেই ভালোবাসা দেবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হবে, পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাস ভেবেছিলাম ভাত নেবো না, কিন্তু এক মুখ না নিলে দেখছি হবে না। টাটা।